কেউ কথা রাখেনি। 33 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। ছেলেবেলা এক অষ্টমী তার আগমনে গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটক শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই অষ্টমী আর ফিরে এলো না। 25 বছর প্রতীক্ষায় আছে। মামারি মাঝি নাদের আলী বলেছিল, বড় হতে ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপার ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ পরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রস উৎসব, অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন ফোড়া ভরসা রমণীরা কত রকম আমোদ এসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল কুলি, সেই রাজ উৎসব, সেই লাঠি লজেন্স আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বর্ণনা বলেছিল, যেদিন আমার সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করিয়ে এনেছি 108টা নীলপদ্ম। তবু তবু কথা রাখিনি বরুণা। এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কেটে গেল, কেউ কথা রাখে না।